আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সুযোগ পেয়েছি আজকে আপনাদের সামনে দাঁড়ানোর। ঠিক ৬টায় ঠিক ৭টায় আমাদের দাঁড়ানোর কথা ছিল, ৬টায় আমাদের দাঁড়ানোর কথা ছিল, কিন্তু একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের আসতে একটু দেরি হয়েছে, এজন্য দুঃখ প্রকাশ করছি আগেই। আহ, এই অল্প সময় আছে, তারপরেও যতটুকু সময় পারবো একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন? ওকে, ফাইন। তো যতটুকু পারছি একটু করে দেন ভাই। ওকে। সবাইকে একটু বলতে চাচ্ছি আমাদের ক্লাসটা শুনতে পাচ্ছেন কিনা, ক্লাসটা শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন কিনা এই বিষয়টা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। তারপরে কিন্তু আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। কেমন? আচ্ছা, আরিফ খান, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা মাস্টার ভোকাবুলারি যেগুলো আছে, মাস্টার ভোকাবুলারির প্রথম অংশটুকু থেকে ভোকাব পার্ট যেটা, এইটা থেকে এক থেকে শুরু করেছি। আজকে মনে হয় 120 থেকে শুরু করব। অলরেডি 120টা প্রশ্ন আমরা কিন্তু সমাধান করে ফেলেছি, এতে কোনো সন্দেহ নাই। এখানে যারা নিয়মিত ছিলেন তারা কিছু না কিছু শিখেছেন বা কিছু না কিছু হচ্ছে দেখার চেষ্টা করেছেন। দেখেন, আমি সবসময় এই কথাই বলি যে একা ভোকাবুলারি পড়ে কতটুকু মনে রাখা যায়, বা একা ভোকাবুলারি পড়ার সময় একটু বোরিং হতে পারে, এই অংশটুকু শেষ করা যায় না। এজন্য কি করি, এই জন্য হচ্ছে যে আমি আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি বিষয়গুলো, একবার করে দেখে নিচ্ছেন, এতে সহজ হচ্ছে, আপনি মনোযোগটা ধরে রাখতে পারছেন এবং শেষ পর্যন্ত সেই জায়গাতে পৌঁছাতে পারছেন। কেমন? এবং পাশাপাশি যেহেতু প্রশ্ন এখানে দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে সমাধান করার চেষ্টা করছেন। যাই হোক, সবাইকে একটু অনুরোধ করব ক্লাসে যারা আছেন ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন। ওকে। আচ্ছা, আসেন দেখা যাক, আমরা এখান থেকে শুরু করি প্লিজ। 120 নম্বর প্রশ্নে খেয়াল করেন। 120 নম্বরে বলছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানার্কি। বলেছিলাম অ্যানার্কি বলতে হয় নৈরাজ্য, মাৎসন্যায় যেটাকে আমরা বলি নৈরাজ্য। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন, নৈরাজ্য এর অ্যান্টোনিম কি? এটা যদি নৈরাজ্য হয়, নীতি নাই, কোনো নীতি নাই, কোনো শৃঙ্খলা নাই, এটা হচ্ছে বিশৃঙ্খলা। তাহলে বিশৃঙ্খলা যদি থাকে, বিশৃঙ্খলার অ্যান্টোনিম কি? অবশ্যই হচ্ছে শৃঙ্খলা। তাহলে শৃঙ্খলা অর্থ দেয় কোনটা? দেখেন, আনরেস্ট যদি বলি, আনরেস্ট মানে অস্থিরতা, এটা রেস্টে থাকে না, আনরেস্ট অস্থিরতা বোঝায়, এটা অস্থিরতা বোঝায়। আবার ইনস্টেবিলিটি, স্টেবল আমরা স্থির বলতে পারি, যখন ইনস্টেবল থাকবে তখন এটা কিন্তু স্থির স্থির না, এটা অস্থিরকে বোঝাবে, তার মানে এটাও অস্থিরতাকে বোঝাচ্ছে। এবার আসেন পিস, পিস হচ্ছে শান্তি, পিস মানে কি? শান্তি। এটা হচ্ছে বিশৃঙ্খলা, অ্যানার্কি, বিশৃঙ্খলা। কিন্তু শৃঙ্খলার অর্থ কি পিস? না, শৃঙ্খলার অর্থ কি পিস? না। তাহলে কি শৃঙ্খলার অর্থ হতে পারে? সরি, কি বলি, বিশৃঙ্খলার অর্থ হতে পারে কি? ললেসনেস। তাহলে এটা হচ্ছে সিনোনিম, কিন্তু চেয়েছে কি অ্যান্টোনিম, সরি, তাহলে সিনোনিম এটা হবে না। তাহলে উত্তর আমার মনে হয় 120 নম্বরের উত্তর সি হওয়া উচিত, পিস, শান্তি বা শৃঙ্খলা, শান্তি বা শৃঙ্খলা। তাহলে এনার্কি হচ্ছে নৈরাজ্য, এটা হচ্ছে বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা ওর সিনোনিম হচ্ছে ললেস, এটা হচ্ছে সিনোনিম হতে পারে, কিন্তু এই যে যখন হচ্ছে পিস বলছি তখন এটা হচ্ছে অ্যান্টোনিম, তখন কি? অ্যান্টোনিম। কেমন? তাহলে আমরা এই অংশটুকু মোটামুটি দেখে ফেললাম। ওকে, ডান। আচ্ছা, ফাইন। তাহলে এই 120 নম্বরের উত্তর হচ্ছে সি। সবাইকে অনুরোধ করব, এখানে যারা আছেন তারা যেটা করবেন, একটা ওয়ার্ড যদি আপনার কাছে আননোন মনে হয় আপনি সেটাই কমেন্ট করার চেষ্টা করবেন। একটা ওয়ার্ড যদি আপনার কাছে আননোন মনে হয় সেটাই কমেন্ট করার চেষ্টা করবেন। একটা প্রশ্ন যদি আপনার কাছে আসে, প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এইটুকু একটু অনুরোধ থাকলো। কেমন? আচ্ছা। আচ্ছা, আসেন এরপরে আসেন 121 নাম্বারটা একটু দেখি। ক্যাওস। এই যে ক্যাওস, 121 নাম্বারের ক্ষেত্রেও একই ব্যাপার। ক্যাওস, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা। কোনো অর্ডার নেই, কোনো কি নাই? অর্ডার নাই, কোনো অর্ডার নাই, এটাও হচ্ছে বিশৃঙ্খলা বোঝায়। তাহলে ললেসনেস, অ্যানার্কি, ক্যাওস যাই বলেন, প্রত্যেকটা হচ্ছে বিশৃঙ্খলাকে বোঝায়। প্রত্যেকটা কি বোঝায়? বিশৃঙ্খলা। তাহলে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, অ্যানার্কি কমেন্ট করতে পারেন, ললেসনেস কমেন্ট করতে পারেন, ক্যাওস কমেন্ট করতে পারেন, ডিজঅর্ডার কমেন্ট করতে পারেন। তাহলে ডিজঅর্ডার বলেন, ক্যাওস বলেন, অ্যানার্কি বলেন, যাই বলেন, প্রত্যেকটা হচ্ছে কি অর্থ দেয়? বিশৃঙ্খলা অর্থ দেয়। তাহলে এটা যেহেতু বিশৃঙ্খলা, এর অ্যান্টোনিম হচ্ছে কি নিয়ে আসতে হবে? এটা যেহেতু বিশৃঙ্খলা, ওর অ্যান্টোনিমটা আসতে হবে শৃঙ্খলা। এখন শৃঙ্খলা অর্থ কোনটা দেয়? দেখেন, ক্যাওস আমরা বলতে পারি ডিজঅর্ডার, কি বলতাম? ডিজঅর্ডার। তাহলে এটা যদি ডিজঅর্ডার হয় তাহলে দেখি এবার কি আসতে পারে। দেখেন, কাম, শান্ত। কাম কি? শান্ত অর্থ দেয়। তাহলে কাম হচ্ছে শান্ত অর্থ দেয়। চেয়েছে কি এটার? এটার কি চেয়েছে? এটা চেয়েছে অ্যান্টোনিম। এটার কি চেয়েছে? অ্যান্টোনিম। এটা যদি হচ্ছে ডিসঅর্ডার হয় তাহলে এর অর্থ আসতে পারে
ওয়ার্ডার। কি আসতে পারে বলেন? এর অর্থ আসতে পারে ওয়ার্ডার। সিস্টেম বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে পদ্ধতি। কি পদ্ধতি? আবার দেখেন কাম মানে হচ্ছে শান্ত, শান্ত কাম মানে শান্ত হতে পারে। পিস এটাও কিন্তু শান্ত হতে পারে। তবে মজার বিষয় হচ্ছে দুইটার অর্থ যেহেতু একই চলে আসছে, আমরা একটু প্রায়োরিটি দিব কাকে? একটু প্রায়োরিটি দিব হচ্ছে ওয়ার্ডারকে। তাহলে পিস পিস এটা বাদ দিয়ে আমরা জাস্ট হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি ওয়ার্ডারকে। ওকে, দুইটাই তবে প্রায়োরিটি পাবে কে? ওয়ার্ডার। প্রায়োরিটি পাবে ওয়ার্ডার। তাহলে আমরা দেখছিলাম অ্যানার্কি বলেন, ললেসনেস বলেন, ক্যাওস বলেন, ডিজঅর্ডার বলেন, যাই বলেন না কেন প্রত্যেকটার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা অর্থ দেয়। তাহলে ওর অ্যান্টোনিম অবশ্যই কি হতে হবে? শৃঙ্খলা হতে হবে। ওর অবশ্যই অ্যান্টোনিম শৃঙ্খলা হতে হবে। ওকে, ক্যাওস অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, নৈরাজ্য। ক্যাওস অর্থ হচ্ছে বিশৃঙ্খলা বা নৈরাজ্য। ওকে, ডান হয়ে গেছে। এবার আসে, এবার 122 নম্বর প্রশ্নটা বলেন। 122 নম্বরে কি বলছে? সিনোনিম বলেছে। সিনোনিম ওর সমর্থক শব্দ। তাহলে অ্যানার্কি বলতে আমরা দেখছিলাম, অ্যানার্কি বলতে নৈরাজ্যকে দেখছিলাম, একটু আগে আমরা দেখছিলাম। ভাই আমি ধারাবাহিকভাবে প্রশ্নগুলো সমাধান করে যাচ্ছি, ধারাবাহিকভাবে প্রশ্নগুলো সমাধান করে যাচ্ছি। একই ওয়ার্ড বারবার প্রশ্নে আসলে আমার তো কিছু করার নেই। ওই প্রশ্নগুলোই হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যেটা একটু সহজ মনে হবে ওটা আমরা একটু দ্রুত স্কিপ করার চেষ্টা করব। ওকে, ডেমোক্রেসি, গণতন্ত্র। গণতন্ত্র, ডেমোক্রেসি মানে গণতন্ত্র। ওকে, ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। তাহলে এটা বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা এটার সিনোনিমে হইতে হবে বিশৃঙ্খলা। আচ্ছা, ডিসিপ্লিন, তাহলে গণতন্ত্র এটা হচ্ছে না, ডিসিপ্লিন নিয়ন্ত্রিত যেটা। আচ্ছা, তাহলে নিয়ম মাফিক এটা না, ওটাও হচ্ছে না। আচ্ছা, ওয়ার্ডার, ওয়ার্ডার হতে পারে কিনা দেখেন। ওয়ার্ডার মানে তো শৃঙ্খলা, আর এটা হচ্ছে বিশৃঙ্খলা, তার মানে এটাও অর্থ দিচ্ছে না। তাহলে শুধুমাত্র অর্থ হচ্ছে ললেসনেস, যেখানে কোনো আইন নাই, যেখানে বিশৃঙ্খলায় ভরপুর, যেখানে কি বিশৃঙ্খলায় ভরপুর। তাহলে এই জায়গাটুকু আমার মাথায় রাখতে হবে, এই জায়গাটুকু আমার মাথায় রাখতে হবে যে এইখানে অ্যানার্কি অর্থ হচ্ছে ললেসনেস, অ্যানার্কি অর্থ হচ্ছে ললেসনেস। ওকে ফাইন। তাহলে যাক 122 নাম্বার হয়ে গেছে। 123 নাম্বার আসেন, টার্মিনেশন। দেখেন টার্মিনেশন মানে কি? টার্মিনেশন বলতে যদি বোঝায় তাহলে শেষ বোঝায়। কি বোঝায়? শেষ বা সমাপ্তি, শেষ বা সমাপ্তি। কেমন? শেষ বা সমাপ্তি, খেয়াল করেন। তাহলে শেষ বা সমাপ্তি বোঝায় টার্মিনেশন। তাহলে দেখা যাক কি বলছে, ওর অর্থটা কি দিচ্ছে এখানে দেখেন তো। টু কন্টিনিউ না, চালিয়ে যাওয়া না, এটা না। শেষ করাকে বোঝায়। টু বিগিন শুরু করা না, এটাও না। তাহলে কি? টু স্টার্ট না, বিগিন আর স্টার্ট একই অর্থ দেয়, বাদ। তাহলে শুধুমাত্র উত্তর হবে টু এন্ড। কি উত্তর হবে? টু এন্ড, বি নাম্বার উত্তর হবে। আমরা সময় নিব না একবারে, হ্যাঁ একবারে সময় নিব না, জাস্ট হচ্ছে উত্তরটা আমরা একটু দ্রুত বলার চেষ্টা করব। ডান। এবার আসেন প্লিজ 124 নাম্বারটা দেখেন, টার্মিনেট। টার্মিনেট সমাপ্তির ব্যাপারটাই চলে আসছে, শেষ করা। ওকে, টার্মিনেট, টার্মিনেশন যদি নাউন হয়, টার্মিনেট আমার মনে হয় ভার্ব হওয়া উচিত। ওকে, তাহলে সমাপ্তি, সমাপ্তি টার্মিনেট শেষ করা বা শেষ হওয়া। টার্মিনেট হচ্ছে ভার্ব, টার্মিনেট হচ্ছে ভার্ব। এ টি ই থাকলে সেটা নরমালি আমরা কি বলি? ভার্ব বলি না, এটা হচ্ছে কি? ভার্ব। এটা কি? ভার্ব। টার্মিনেশন ওটা সমাপ্তি, ওটা হচ্ছে নাউন, ওটা নাউন। টিআইওএন থাকলে ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করেন, টার্মিনেট, টার্মিনেট হচ্ছে ভার্ব, শেষ করা অর্থ দিচ্ছে। তাহলে মডিফিকেশন, নো, মডিফিকেশন এটা অর্থ শেষ করা অর্থ দেয় না, এটা রূপান্তর অর্থ দিতে পারে। কাল্টিভেশন, কাল্টিভেট মানে হচ্ছে চাষ করা, চাষ করা, ওই ভার্ব থেকে আসছে কাল্টিভেশন, যেটাকে আমরা বলি চাষাবাদ, যেটাকে চাষাবাদ বলি। তাহলে এই যে চাষ, চাষ বোঝায়, তাহলে এটাও বাদ। অ্যাক্টিভেশন সক্রিয়করণ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভেশন সক্রিয়করণ, তাহলে এটা একটা নাউন, তাহলে এটাও সক্রিয়করণ, এটাও হচ্ছে না। রেয়ার, রেয়ার নেই বললেই চলে, কম, অল্প এরকম বোঝায়, তাহলে রেয়ারও হচ্ছে না। তাহলে দেখেন শুধুমাত্র শেষ করা অর্থ দিচ্ছে, শেষ করা অর্থ দিচ্ছে কে? শেষ করা অর্থ দিচ্ছে হচ্ছে ইন। তার মানে 124 উত্তর কি? 124 উত্তর কিন্তু এ নাম্বারটাই হয়ে গেছে। কেমন? আচ্ছা 125 নাম্বারটা, টার্মিনেট। টার্মিনেশন নাউন ছিল, টার্মিনেশন নাউন ছিল, কিন্তু টার্মিনেট বলছিলাম ভার্ব। এবং মজার বিষয় হচ্ছে এটা শেষ করা অর্থ দেয়, তাহলে কোনটা ওর অপোজিট মিনিং? মানে শুরু করা, মানে কি অপোজিট মানে কি? শুরু করা না? এটা যদি শেষ করা অর্থ দেয়, এটা যদি শেষ করা অর্থ দেয়, তাহলে ওর অ্যান্টোনিম হচ্ছে শুরু করা। কি করা? শুরু করা, শেষ করা, শুরু করা। তাহলে কোনটা হতে পারে? ডিপার্ট। এই যে বিচ্যুতি,
ডিপার্ট, এবং একটা পড়ে আসছেন ডিপার্টের পরে ফ্রম হয়, ডিপার্ট ফ্রম হয়, পড়েননি পড়ে আসছেন। তাহলে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডিপার্ট এটা হচ্ছে বিচ্যুতিকে বোঝায়, কি বোঝায়? বিচ্যুতি, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া এরকমও বোঝাতে পারে। আবার প্রিভেন্ট, বাধা দেয়া, প্রিভেন্ট কি অর্থ দিতে পারে? বাধা দেয়া, বাধা, এই যে বাধা অর্থ হতে পারে, তার মানে বাধা অর্থ হতে পারে বাদ। আমার দরকার হচ্ছে শুরু করা অর্থ কোনটা দেয়? চেঞ্জ, পরিবর্তন করা, তার মানে এটাও বাদ। তাহলে শুরু করা অর্থ শুধুমাত্র দিবে বিগিন, কোনটা অর্থ দিবে? বিগিন অর্থ দিবে। তাহলে শুরু করা শুধুমাত্র বিগিন অর্থ দিবে, বিগিন অর্থ দিবে, বিগিন অর্থ দিবে। হ্যাঁ আছে, মোটামুটি ভালো আছে, হ্যাঁ যথেষ্ট ভালো লাগছে আমার। আচ্ছা ডান। এবার আসেন 126 নাম্বারটা আসেন। এই যে দেখেন অপটিমিস্ট, অপটিমিস্ট, অপটিমিস্ট বলতে আমরা আশাবাদীকে, আশাবাদীকে বুঝি। কাকে বুঝি? আশাবাদী। তাহলে আশাবাদীকে বুঝি, তাহলে ওর কি বলছে দেখেন তো, অ্যান্টোনিম। তাহলে এটা যদি আশাবাদী হয় তাহলে ওর অপোজিট অর্থ কি হতে পারে? নিরাশ, নিরাশী বা নিরাশবাদী এরকম হতে পারে না? বা হতাশবাদী এরকম হতে পারে না? তাহলে আশাবাদী আরেকটা হচ্ছে নিরাশবাদী। ওকে, তাহলে আশাবাদী এর অ্যান্টোনিম কি হতে পারে? অ্যান্টোনিম হচ্ছে নিরাশবাদী। ওকে, দেখা যাক কি উত্তর আসতে পারে এর অংশটুকুতে, দেখা যাক। ওকে, তাহলে হতাশাবাদী অর্থ আসতে পারে। আচ্ছা দেখি দেখি কি, এই যে ফান্ডামেন্টাল এর সাথে লিস্ট, ফান্ডামেন্টাল এর সাথে লিস্ট, তাহলে দেখেন মৌল থেকে মৌলবাদী, মৌলবাদী, আইডল, আইডল থেকে আইডলের সাথে লিস্ট, তার মানে আদর্শ, আদর্শবাদী, 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 আরেকটা হচ্ছে মৌলবাদী। তাহলে এই যে মৌলবাদী এটাকে বোঝায় হচ্ছে মৌলবাদী, আর এটা বোঝায় আদর্শবাদী। আমার তো দরকার হতাশাবাদী, হতাশাবাদী যে সবসময় হতাশ, সবসময় হতাশ। তাহলে খেয়াল করেন এই অংশটুকু দেখি, অ্যাক্টিভিস্ট, অ্যাক্টিভিস্ট, তাহলে সক্রিয়বাদী, সবসময় যে সক্রিয় থাকে নাকি? আচ্ছা, তাহলে এবার শুধুমাত্র, শুধুমাত্র উত্তর কোনটা হতে পারে দেখেন তো, পেসিমিস্ট। এটার মানে হচ্ছে হতাশা, হতাশাবাদী। ওকে, হতাশাবাদী। সবাই কমেন্ট করেন একটু পেসিমিস্ট, এই জায়গাটুকু কমেন্ট করেন তো সবাই, এই সবাই কমেন্ট করেন প্লিজ, এটা একটু কমেন্ট করেন, হ্যাঁ একটু কমেন্ট করেন। এটা মানে হচ্ছে হতাশাবাদী, কমেন্ট করেন সবাই, এটা মানে হচ্ছে হতাশাবাদী প্লিজ, এটা মানে হতাশাবাদী। অপটিমিস্ট হচ্ছে হেল্পফুল, হেল্পফুল, আশাবাদী হতে পারে রাজিয়া সুলতানা। ও স্যার এতদিন কই ছিলেন, ক্লাস নেননি? এখানেই ছিলাম কিন্তু সুযোগ হয়নি, সুযোগ হয়েছে দাঁড়িয়ে গেছি। একদম 6টায় দাঁড়ানোর কথা ছিল, আমরা 6টায় দাঁড়াইনি, 6টার পরেই দাঁড়িয়েছি। আপনাদের আপনাদের সাথে হচ্ছে সবসময় দেখা করতেই চাই আমি, কিন্তু সুযোগ তো আর মিলে না ওইভাবে। ব্যাচ ব্যাচ থাকে, অন্যান্য ব্যাচ থাকে, বা হচ্ছে দেখা যায় যে আমাদের কিছু প্রবলেম থাকে, শিডিউল আমরা মিলাতে পারি না, এই জন্য নিতে পারি না। যাই হোক, চেষ্টা করবো যখনই সুযোগ পাবো তখনই দাঁড়াবো। হ্যাঁ আচ্ছা, এবার বলেন প্লিজ আমাকে বলেন, এবার বলেন, বলেন এই অংশটুকু বলেন। তাহলে অপটিমিস্ট এটা অর্থ হচ্ছে আশাবাদী, আর এর অ্যান্টোনিম শুধুমাত্র হতে পারে এই যে দেখেন হতাশাবাদী। এই জায়গায় এই তিনটা কোনোভাবে হচ্ছে না, এটা মৌলবাদী, এটা আদর্শবাদী, আর ওই যে সক্রিয়বাদী। কেমন, সব কিছু আমরা মোটামুটি হচ্ছে কি জেনে গেছি। অ্যাক্টিভিস্ট, ওকে হয়েছে। তাহলে যারা হচ্ছে সবসময় সক্রিয় থাকে, দিলাম 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 126, এবার 127 আসেন প্লিজ, আসেন। আবার আসছে, আবার আসছে অপটিমিস্ট, যেটাকে আমরা বলছিলাম হেল্পফুল। কি বলছিলাম? হেল্পফুল। ওকে, আশাবাদী, আশাবাদী অর্থ দিচ্ছে, কি অর্থ দিবে? আশাবাদী অর্থ দিবে। এই সরি হেল্পফুল কেন বলছি রে ভাই, হোপফুল। তাহলে এই জায়গাটুকু খেয়াল করেন, এই জায়গাটুকু খেয়াল করেন যে এই জায়গাটুকু হচ্ছে হোপফুল, আশাবাদী। এই আশাবাদী এর কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। তাহলে এটা যেহেতু আশাবাদী, এর উত্তর কিন্তু আশাবাদী হইতে হবে। দেখা যাক চেঞ্জ, না এটা আলাদা, পরিবর্তন করে দেয়া। তার পেসিমিস্ট, ও ভাইয়া এটা হতাশাবাদী, এটা ওর অ্যান্টোনিম চেয়েছে, আমার সিনোনিম। আবার এবার ডিজায়ার না ডেসপায়ার, তাহলে ডেসপায়ারও তো হচ্ছে না, তাহলে শুধুমাত্র কি হোপফুল। ডেসপায়ারও হচ্ছে না, তাহলে শুধুমাত্র কি হোপফুল, হোপফুল, হোপফুল। কেমন? আচ্ছা, এই পিডিএফ কেন, আমি তো ডিরেক্ট হচ্ছে বই থেকেই পড়াচ্ছি। 770 নম্বর পেজ, মাস্টার বইয়ে চলে যাবেন, 770 নম্বর যে পেজ আছে না, ওই 770 নম্বর পেজের 120 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নটা দেখার চেষ্টা করবেন, তাহলেই তো হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হোপফুল, আশাবাদী, হ্যাঁ থ্যাংক ইউ, ডান।
হয়েছে? ওকে, আসেন এরপরে 128 নাম্বারটা একটু খেয়াল করি। দেখেন পেসিমিস্ট, এই অংশটুকু দেখেন, আমরা 128 নাম্বারে একটু খেয়াল করব। 128 এর উত্তর আপনারা করেন একটু প্লিজ। তাহলে 128 আমরা দেখছিলাম যেটা, যে পেসিমিস্ট মানে হচ্ছে হতাশাবাদী। কেমন? এটা মানে কি? হতাশাবাদী। তাহলে এর উত্তর কোনটা হতে পারে? তা আমরা দেখছিলাম যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় বিলিভার, যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় বিলিভার। আবার যারা হচ্ছে ধার্মিক তাদেরকে বলা হয় পায়াস, যারা হচ্ছে সৎ তাদেরকে বলা হয় অনেস্ট। কিন্তু যারা হচ্ছে আশাবাদী, যারা আশা নিয়ে জীবন বাঁধে, তারাই হচ্ছে কি? অপটিমিস্ট। তাহলে এটা হচ্ছে আশাবাদী। এবার চেয়েছে দেখেন, এটা কি বলছিলাম? এটা হচ্ছে নিরাশাবাদী। এটা নিরাশাবাদী, ওর অ্যান্টোনিম শুধুমাত্র কি? অপটিমিস্ট, মানে আশাবাদী। তাহলে উত্তর শুধু এবং শুধুমাত্র শুধু এবং শুধুমাত্র শুধু এবং শুধুমাত্র শুধু এবং শুধুমাত্র ডি নাম্বারটাই উত্তর হবে। শুধু এবং শুধুমাত্র ডি নাম্বারটাই উত্তর হবে। কেমন? বোঝাতে পারলাম কিনা? ডান, ওকে ফাইন। তাহলে আসেন 128 নাম্বার আমরা মোটামুটি পেরে গেছি। এবার আসেন 129 নাম্বার। 129 থেকে যতগুলা হোস্টেল এই শব্দটা থেকে প্রশ্ন হয়েছে, আপনারা দেখা মাত্রই উত্তর করবেন। কেন? এর আগে কিন্তু আমরা হোস্টেল নিয়ে কথা বলেছি, এর আগেও কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন এসেছিল, আমরা এটা নিয়ে বলেছিলাম। অপশানে যখন আসছিল, এই অপশানের অংশটুকু নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম। তাহলে আপনার অবশ্যই কি করতে হবে? করণীয় কি? করণীয় হচ্ছে টুক করে আপনি কি করবেন? কমেন্টটা করে দিবেন। এই হাত যেন কোনো সময় হচ্ছে ফাঁকা না থাকে, কমেন্ট করতেই হবে, কমেন্ট করতেই হবে। আর যারা যে আল্লাহর বান্দা এবং বান্দিরা আছেন তাদেরকে একটু বলবো ক্লাসটা একটু ভালোবেসে শেয়ার করে দিবেন। কেমন? ভালোবেসে, এমনি শেয়ার করলে হবে না, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দিতে হবে। ওকে ডান? বোঝাতে পারলাম কিনা? ওকে ডান, হয়েছে? তাহলে আমরা এই অংশটুকু মোটামুটি হচ্ছে দেখে ফেললাম। তাহলে আসেন দেখা যাক। এবার খেয়াল করেন। আচ্ছা পিডিএফ লাগবে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। কোথায় দিব? পেজে? পেজে দিয়ে দেবো? আচ্ছা পেজে দিয়ে দেবো, এই ক্লাস শেষে পেজে দিয়ে দেবো পিডিএফ, সমস্যা নেই। নিয়েন, এই নক দেওয়ার দরকার নেই, আমরা পেজে দিয়ে দেবো। হয়েছে? আচ্ছা ঠিক আছে, তবে ক্লাস শেয়ার করতে হবে। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করে দেন প্লিজ। আসেন দেখা যাক এরপরে। তাহলে আমরা হোস্টেল অর্থ দেখছিলাম শত্রুতাপূর্ণ, শত্রুতাভাবাপন্ন, শত্রুতাপূর্ণ অর্থ। তাহলে এই ক্ষেত্রে কোনটা উত্তর হতে পারে? আমি 129 থেকে 131 পর্যন্ত 3টা প্রশ্ন, একটা উত্তর বলে দেবো না। আপনাদের কাছে আমি উত্তর চাই, আপনাদের কাছেই উত্তর চাই, প্লিজ 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 প্লিজ, আপনাদের কাছেই আমি উত্তর চাই, আপনাদের কাছেই উত্তর চাই প্লিজ। 126 সবার কমেন্ট পড়তে চাই, সবার কমেন্ট পড়তে চাই। হাসি মধু স্যার শুধুমাত্র একইভাবে উচ্চারণ কি? আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে, মাত্র, শুধু, শুধু, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে, আমরা এটা বলছিলাম যে আপনারা 129 থেকে 129, 30, 31 তিনটা আছে না, এই তিনটা প্রত্যেকটা উত্তর আপনারা কমেন্ট করবেন, প্রত্যেকটা উত্তর কিন্তু আপনারা কমেন্ট করবেন। বোঝাতে পারলাম কিনা? ওকে বোঝাতে পারলাম। তাহলে খেয়াল করেন, ফাইন্ড ফাইন্ড দ্য সিনোনিম অফ হোস্টেইল। এই যে হোস্টেইল, যেটা শত্রুতাভাবাপন্ন, শত্রুতাভাবাপন্নের অ্যান্টোনিম কি বলছে, এর সিনোনিম কি? তাহলে শত্রুতাভাবাপন্ন সিনোনিম কি হতে পারে? দ্রুত আমি একটু কমেন্টগুলো পড়তে চাই। সঞ্জয় দাস স্যার আবার কবে ক্লাস নেবেন? আমি হয়তো কালকেই দাঁড়াতে পারি, কালকে কারো ক্লাস আছে? নাই, আমি কালকে দাঁড়াতে পারি, আবার কালকে দাঁড়াবো আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। ওকে তাহলে আসেন তারপরের অংশটুকু একটু খেয়াল করি, খেয়াল করি। এই কালকে 6টায় দাঁড়াবো, হ্যাঁ কালকে 6টায় দাঁড়াবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আচ্ছা তাহলে আসেন একটু প্লিজ সবাই 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 একটু বলি, সবাই উত্তরগুলো বলি। সি নাম্বার, সি 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 অ্যান্টাগনিস্ট। আচ্ছা হস্টেল অ্যান্টাগনিস্ট, ওকে দেখি কি হয়, কি হয় দেখি। হচ্ছে না? ঠিক আছে না? হ্যাঁ চকচকা, ওকে ফাইন। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ডান, হয়েছে? 129 নম্বরের উত্তর কি হতে পারে? দ্রুত দ্রুত বলতে হবে ভাই, দ্রুত বলেন।
পারেননি? আর আল্লাহ, আপনারা কমেন্টই করছেন না। এই তো সুন্দর, আসেন। এই যে দেখেন, ফাসেই অর্থ যেটা হয় বিশৃঙ্খলা বোঝায়, হইচইপূর্ণ এরকম জায়গাকে বোঝায়। আচ্ছা, ডেডফুল ভয়ঙ্কর বোঝায়। কি বোঝায়? ভয়ঙ্কর। ডেডফুল মানে কি? ভয়ঙ্কর। আচ্ছা, অ্যামিকেবল এটা মানে হচ্ছে ফ্রেন্ডলি। কি এটা? ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ফ্রেন্ডের সাথে এলওয়াই, নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ। এই যে অ্যামিকেবল একটা অ্যাডজেক্টিভ, বন্ধুত্বপূর্ণ, আবার ফ্রেন্ডলি এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে ওই ফ্রেন্ডলি অর্থ দেয় হচ্ছে অ্যামিকেবল। তাহলে আমার তো দরকার শত্রুতাপূর্ণ। তাহলে এখানে আমার বন্ধুত্বপূর্ণ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বন্ধুত্বপূর্ণ হওয়ার যেহেতু সুযোগ নাই, সেহেতু ডি নাম্বারই উত্তর, সি নাম্বারটাই উত্তর হতে হবে। অ্যান্টাগনিস্ট শত্রুতাপূর্ণ, হস্টেইল শত্রুতাপূর্ণ, হস্টেইল মানে শত্রুতাপূর্ণ, অ্যান্টাগনিস্ট মানে শত্রুতাপূর্ণ, এনিমিক্যাল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ। এই তিনটা মানে হচ্ছে শত্রুতাপূর্ণ। আর কেবল আমরা বলতে পারি যে এমিকেবল বা ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। কেমন? ওকে, ডান, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন 130 নাম্বার একটু দেখি। 130 নাম্বারে অ্যান্টোনিম। হস্টেল অর্থ আমরা দেখেছিলাম, শত্রুতাপূর্ণ। এনিমিক্যাল অর্থ দেখেছিলাম শত্রুতাপূর্ণ, দেখেছিলাম না? এগুলো অর্থ দেখেছিলাম শত্রুতাপূর্ণ। তাহলে শত্রুতাপূর্ণর অ্যান্টোনিম কি হতে পারে একটু আমরা দেখব। শত্রুতাপূর্ণ এর অ্যান্টোনিম কি হতে পারে? তাহলে অ্যান্টাগনিস্ট, হোস্টেল এগুলো প্রত্যেকটা শত্রুতাপূর্ণ অর্থ দেয়। এর অ্যান্টোনিম কি হতে পারে? ইনডিফারেন্ট? নো, ইনডিফারেন্ট কোনো সময় হইতে পারে না। আচ্ছা, ইনিমিক্যাল এটা হচ্ছে কি? এটা হচ্ছে সিনোনিম। একটু আগে বলছিলাম যে ইনিমিক্যাল হতে পারে, এনিমিক্যাল অর্থ হচ্ছে শত্রুতাপূর্ণ হতে পারে, হস্টেল অর্থ শত্রুতাপূর্ণ হতে পারে, বলছিলাম না? তাহলে এই জায়গাগুলা অ্যান্টাগনিস্ট বলছিলাম। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে শত্রুতাপূর্ণ অর্থ দেয়। তাহলে এটা তো সিনোনিম, এটা বাদ। রুড মানে হচ্ছে কি? কঠিন, যেটাকে অভদ্র আমরা বলি, অভদ্র। তাহলে অভদ্র হয়েছি আমি, যাক, এই যে সি নাম্বারটা। তাহলে রুড মানে হচ্ছে অভদ্র। কেমন? রুড অর্থ কি? অভদ্র। তাহলে শুধু আর মাত্র দুইটা নাকি একসাথে বলা যায় না, যাই হোক, ওটা চলে আসে। দেখ, তাহলে আমরা শুধু উত্তর নিব কি? শুধু উত্তর নিব হচ্ছে ফ্রেন্ডলি। আমাদের উত্তর তাহলে হচ্ছে বি নাম্বার। কেমন? আচ্ছা, তাহলে 130 চলে গেল। এবার আসেন 131 নাম্বারটা আমরা খেয়াল করি। দেখেন, হস্টেল এর অ্যান্টোনিম কি হতে পারে? তাহলে এটা ডিরেক্ট হচ্ছে ফ্রেন্ডলি। এগুলো ক্রুয়েল, ডেঞ্জারাস, অ্যালার্মিং প্রত্যেকটাই তো আমরা জানি। তাহলে 131 নাম্বারটা আমরা না দেখি। এবার আসেন ইম্পেডিমেন্ট। ইম্পেডিমেন্ট অর্থ কি হতে পারে একটু আমরা দেখব। একটু বলেন এটার উত্তর কি হতে পারে? সবাই এটার উত্তর করেন। 132 নাম্বার উত্তর করতে হবে। হ্যাঁ, ইনিমিক্যাল মানেও শত্রুতাপূর্ণ। অ্যানি খান, ওটাও শত্রুতাপূর্ণ। হ্যাঁ, মাসুমা ফ্রেন্ডলি, থ্যাংক ইউ। হাসি মধু 31 এ তাই বলছে। ওকে, 32 দেখা যাক এবার। 32 দ্রুত। ইম্পেডিমেন্ট। হয়েছে, ডান, ওকে। ডি 132 এর সূচি আক্তার বলছেন 132 এর হচ্ছে বি নাম্বার। তারপরে হচ্ছে জেরিন আক্তার ডি নাম্বার কিন্তু উত্তর করেছেন। তারপরে হচ্ছে সঞ্জিত কুমার ডি নাম্বার উত্তর করেছেন। এরপরে হচ্ছে কেয়ার সুজন ফ্রেন্ডলি। আচ্ছা, এরপরে হচ্ছে হাফসা খানম উত্তর করেছেন 32 এর বি উত্তর করার চেষ্টা করেছেন। যাই হোক, আমরা এখন দেখি কি বলতে চাচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই অংশটুকু এখন দেখার চেষ্টা করব। ওকে, ফাইন। আসেন দেখেন কি বলছে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইম্পিডিমেন্ট? দেখেন, ইম্পিডিমেন্ট, হিন্ডারেন্স, অবস্ট্যাকল। খেয়াল করেন, তাহলে 1 নাম্বার কি বললাম? ইম্পিডিমেন্ট। 2 নাম্বার খেয়াল করেন, 2 নাম্বার হচ্ছে হিন্ডারেন্স। 3 নাম্বার হচ্ছে অবস্ট্যাকল। 4 নাম্বার খেয়াল করেন, এই যে হার্ডল, এই শব্দগুলার অর্থই হচ্ছে বাধা। কি অর্থ দিবে এগুলা?
বাধা। এই চারটা শব্দ সবাই কমেন্ট করেন তো। ইম্পিডিমেন্ট, হিন্ডারেন্স, অবস্ট্রাগল, তারপরে হার্ডল, প্রত্যেকটার অর্থই হচ্ছে বাধা, প্রত্যেকটার অর্থই হচ্ছে বাধা। কেমন? প্রত্যেকটার অর্থই কি বলেন? প্রত্যেকটার অর্থই হচ্ছে বাধা, বাধা বা প্রতিবন্ধকতা, বাধা বা প্রতিবন্ধকতা। তাহলে চারটা শব্দ, চারটা শব্দ আমরা পেয়ে গেছি। তাহলে ইম্পিডিমেন্ট, ইম্পিডিমেন্ট, হিন্ডারেন্স, অবস্ট্রাগল, আর একটা হচ্ছে হার্ডল। প্রত্যেকটা মানেই হচ্ছে বাধা, প্রত্যেকটা মানে কি বাধা। আমার চেয়েছে এটার অ্যান্টোনিম, এটার কি চেয়েছে? অ্যান্টোনিম। তাহলে যেটা বাধা নয়, যেটা সহযোগিতা করে, সাহায্য করে, এইটা উত্তর হতে পারে। তাহলে খেয়াল করেন, ইউজফুল, ইউজফুল এটা 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 হচ্ছে ব্যবহারযোগ্য যেটা। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করেন হেল্পফুল, সহযোগী, বাধা দিবে না, সহযোগিতা করবে, এরকম কোনো কিছুকে বোঝায়। তাহলে কেবলমাত্র কেবলমাত্র উত্তর আমরা নিতে পারি কি? উত্তর নিতে পারি বি নাম্বার। বাধা হবে না, সাহায্য হবে, বাধা হবে না, সাহায্য হবে। হাসি মধু, গোপালগঞ্জ সর্বনিম্ন তাপমাত্রা 7.5। আমি গতদিন রাত 11টার পরে মনে হয় মেপেছিলাম 6, দেখেছিলাম 6 এবং 6, এবং এই রাজশাহী সকালবেলাতেও 6 আমি দেখেছিলাম। এখন এটা সঠিক কিনা আমি জানি না, আমি জাস্ট হচ্ছে ফোনে দেখেছিলাম, ফোনেরটা কতদূর সঠিক তাও জানি না, কিন্তু অনেক ঠান্ডা লাগছিল, এটা সত্য। ওকে ফাইন। কিভাবে পড়াশোনা করব? বরফ হয়ে যাচ্ছে, ওই লেপ কাঁথার মধ্যে থেকেই পড়বেন। কেমন? যেখানে আছেন ওইখানে বসে থেকেই পড়বেন। ওকে ডান। তাহলে আমরা দেখছিলাম এই জায়গাটুকু হচ্ছে বাধা দিচ্ছে। আচ্ছা, তাহলে শুধুমাত্র হেল্পফুল হচ্ছিল। এবার আসেন, এই যে দেখেন একইভাবে এটা মানে হচ্ছে বাধা, এটা মানে কি বাধা। তাহলে এটা যদি বাধা হয়, এর সিনোনিম কি হতে পারে? বাধা হইতে হবে, বাধা হইতে হবে। তাহলে বাধা কোনটা উত্তর দিচ্ছে দেখেন তো? কেবলমাত্র হিন্ডারেন্স, একটু আগে বলছিলাম। তাহলে ইমপ্রিডিমেন্ট, তারপরে হিন্ডারেন্স, তারপরে আমরা বলছিলাম হার্ডল, এই তারপরে অবস্ট্রাকল, এই কয়েকটার মানেই হচ্ছে যে বাধা বা প্রতিবন্ধকতা। তাহলে হিন্ডারেন্সটাই উত্তর হচ্ছে, হিন্ডারেন্সটাই উত্তর হচ্ছে। বোঝাতে পারলাম কিনা? হিন্ডারেন্সটাই কি হচ্ছে? এর উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই অংশটুকু একটু কি করব? বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে এই জায়গাটুকু আমরা মোটামুটি দেখেছি। তাহলে কনজুগাল অর্থ, অনুপযোগী যেটা সুইটেবল, এটার অর্থই জানি, সব তথ্য আমাদের জানা। ওকে, আসেন এবার 34 নাম্বারটা, হিন্ডারেন্স। হিন্ডারেন্স কি অর্থ দেয়? একই অর্থ বাধা। এটাও কিন্তু আরেকটা প্রশ্নে আসছে। কেমন? আপনি মাস্টার বইটা খুলে দেখলে এটাও কিন্তু বিগত বছরের প্রশ্নে আসছে। তাহলে বিগত বছরের প্রশ্ন থেকে তুলে আনা এগুলো। তাহলে হিন্ডারেন্স মানে হচ্ছে যদি বাধা হয়, এর সিনোনিম কি হতে পারে? ভাই একটু আগেই তো আমরা বলছিলাম ক্রিটিসাইজ, না সমালোচনা। ওকে, আনসার উত্তর করা। ওকে, সলিউশন সমাধান, না আমার শুধু হবে ব্যারিয়ার। তাহলে ব্যারিয়ার অর্থ কি হইতে পারে? বাধা হইতে পারে। ব্যারিয়ার, তারপরে হচ্ছে হিন্ডারেন্স, অবস্ট্রাকল, প্রত্যেকটা অর্থই বাধা হতে পারে, বাধা হতে পারে, বাধা হতে পারে। লেপ কাঁথা নিয়ে বসলে ঘুমিয়ে যায়, আহারে। আচ্ছা, কনজেনিয়াল অর্থ, কনজেনিয়াল অর্থ কি? তাহলে একটু আগেই তো বলে দিলাম ভাইয়া কনজেনিয়াল অর্থ। হ্যাঁ, কনজেনিয়াল অর্থ আমরা বলে দিলাম না একটু আগে? ওইটা ওইটা সবাই কমেন্ট করেন তো। কনজেনিয়াল অর্থ সবাই কমেন্ট করেন প্লিজ। কনজেনিয়াল অর্থ সবাই 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 কমেন্ট করেন। এই কনজেনিয়াল সবাই কমেন্ট করেন, সবাই প্লিজ। আমি কি বলে দিলাম কমেন্ট করেন সবাই। কনজেনিয়াল অর্থ কি বলে দিয়েছি? কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন সবাই। এই সবার সবার কমেন্ট পড়বো আমি। কনজেনিয়াল অর্থ, কনজেনিয়াল অর্থ কি বলেছি সবাই কমেন্ট করেন, সবাই একটু সবাই কমেন্ট করেন প্লিজ। কনজেনিয়াল অর্থ কি বলেছি সবাই কমেন্ট করেন, দেখি একটু পড়তে চাই। কনজেনিয়াল অর্থ তানভীরুল ইসলাম, ব্যারিয়ার ব্যারিয়ার ব্যারিয়ার, হ্যাঁ এটার উত্তর ব্যারিয়ার হবে। কনজেনিয়াল অর্থ কি বলেছি সবাই, সবাই 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 সবাই। অনুকূল যেটাকে বলে, হ্যাঁ আচ্ছা যাক, আপনাদের আর পড়তে হবে না। কয়েকদিন পর আজ রোদ উঠলো, আহারে। আচ্ছা যাক, আসেন এবার প্লিজ, আসেন 135 নাম্বার। অবস্ট্রাকল, একই অর্থ বাধা দিচ্ছে, বাধা। তার অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম অবশ্যই হচ্ছে কি? সাপোর্ট। এই যে দেখেন ইমপ্রিডিমেন্টস, একটু আগে বলে দিয়েছিলাম এটা মানে বাধা, তার মানে এটা সিনোনিম হয়ে যাচ্ছে। হিন্ডারেন্স মানে বাধা, এই যে দেখেন হার্ডল লিখে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম হার্ডলস, এটা এটা লিখে দিয়েছিলাম। তাহলে এই অংশটুকু মানে হচ্ছে বাধা, বাদ। তাহলে সাপোর্ট বা সহযোগিতা,
শুধুমাত্র উত্তর হতে পারে কি ডি নাম্বার। প্রত্যেকটা বিগত বছরের প্রশ্ন মনে করেন না যে আমি একটা প্রশ্ন হচ্ছে বারবার রিপিট করছি, মানে আমি নিজের মতো করে সাজিয়েছি, নো, এগুলো প্রত্যেকটা বিগত বছরের আসা। আপনি যদি বইটা খেয়াল করেন তাহলে দেখবেন এই প্রশ্নগুলো কেমন। তাহলে আমার বক্তব্য হচ্ছে আমি সব সময় কি করব, আমি সব সময় এই প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভাই এই যে ইমপ্রিডিমেন্ট, এই যে একটু আগেই তো ইমপ্রিডিমেন্ট প্রশ্ন ছিল না, এই প্রশ্ন আবার এটা অপশনে আসছে, তার মানে কি অর্থটা জানা হচ্ছে না? অবশ্যই জানা হচ্ছে। আমার একটু অনুরোধ থাকবে যে যারা এখানে থাকবেন তারা প্রত্যেকেই এই অংশটুকু বা যেটা বলছিলাম যে কি বলে এই প্রশ্নের যে অর্থগুলা, মানে এই উত্তর যেগুলো আছে, অপশন যেগুলো আছে, এগুলোর প্রত্যেকটার অর্থই আপনি নিজের মতো করে জানবেন। ভাই ভোকাবুলারি এমনি মনে রাখা একটু কষ্টকর, আসলেই কষ্টকর, কিন্তু যখন এখান থেকে শিখবেন, এই জায়গাগুলো থেকে শিখবেন, তখন আমার মনে হয় যে একটু কি থাকবে, একটু হলেও মনে থাকবে। আচ্ছা আসেন 136 নাম্বারটা একটু লিখেন। এই 136 থেকে 40 আপনারা উত্তর করবেন। 136 থেকে 40, 136 আর কত যাব ভাই? আচ্ছা 136 থেকে 40 প্লিজ, 136 থেকে 40 একটু বলেন দ্রুত। 136 থেকে 40 উত্তর করবেন সবাই। 136 নাম্বার উত্তর করেন প্লিজ। 136 নাম্বার উত্তর করেন প্লিজ 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 প্লিজ। 136 নাম্বার। জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে। হ্যাঁ দ্রুত। ট্রান্সিয়েন্ট মানে কি? ট্রান্সিয়েন্ট মানে কি? ট্রান্সিয়েন্ট মানে কি? ট্রান্সিয়েন্ট মানে কি? সবাই একটু দ্রুত। ট্রান্সিয়েন্ট মানে কি? ট্রান্সিয়েন্ট মানে কি? ট্রান্সিয়েন্ট মানে কি? ট্রান্সিয়েন্ট মানে কি? দ্রুত 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 দ্রুত, প্লিজ 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 প্লিজ। আচ্ছা দেখেন, ট্রান্সিয়েন্ট যদি বলি, ট্রান্সিটরি বলি, টেম্পোরারি বলি, ফ্লিটিং বলি, মোমেন্টারি বলি, শর্ট লিভ বলি, প্রত্যেকটার অর্থই দিবে ক্ষণস্থায়ী। প্রত্যেকটার অর্থ কি? ক্ষণস্থায়ী দিবে। প্রত্যেকটার অর্থই দিবে ক্ষণস্থায়ী। তাহলে এই যে ট্রান্সিয়েন্ট, এই অংশটুকু ক্ষণস্থায়ী অর্থ দেয় বা অল্প সময়ের জন্য অর্থ দেয়। এখন যেটা বলেছে যে এইটার সিনোনিম কি হতে পারে, ক্ষণস্থায়ী কি অর্থ দিতে পারে? পার্মানেন্ট নো, হস্টেল নো, সাপোর্ট নো, সাপোর্টিভ নো, তার মানে আছে শুধুমাত্র টেম্পোরারি। টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী। আসেন 37 নাম্বার। তাহলে ট্রান্সিয়েন্ট অর্থ আমরা দেখছিলাম, ট্রান্সিয়েন্ট অর্থ দেখছিলাম কি? দেখছিলাম ক্ষণস্থায়ী। এটা অল্প সময় থাকে, ক্ষণস্থায়ী। শর্ট লিভড, শর্ট লিভড আমরা দেখেছিলাম, ফ্লেটিং দেখেছিলাম। তারপরে আমরা যদি বলি যে টেম্পোরারি দেখেছিলাম, তাহলে এটার অ্যান্টোনিম কি হতে পারে? এটা যদি ক্ষণস্থায়ী হয়, এটা যদি ক্ষণস্থায়ী হয়, তাহলে ওর অ্যান্টোনিম অবশ্যই চিরস্থায়ী বা বেশি সময় যেটা থাকে আর কি। দেখা যাক কোনটা হতে পারে। খেয়াল করেন, প্রিভেন্ট, প্রিভেন্ট, ফরকাস্ট, ইমিডিয়েট, ইম্যাচিউর, কোনোটাই অর্থ হচ্ছে না, কোনোটাই অর্থ হচ্ছে না, শুধুমাত্র অর্থ দিচ্ছে কি? পার্মানেন্ট। শুধুমাত্র অর্থ দিবে কি? পার্মানেন্ট। ওকে আসেন 37 নাম্বারটা গেল। 38 নাম্বারটা একটু খেয়াল করেন, ট্রান্সিটরি। দেখেন এটাও মানে হচ্ছে ক্ষণস্থায়ী, এটাও হচ্ছে অল্প সময়, যেটাকে বোঝায় অল্প সময়। তাহলে এবার আমরা একটু দেখতে পারি, এবার আমরা দেখতে পারি। দেখেন খেয়াল করেন, দেখেন এটা কি বলছে? অ্যান্টোনিম চেয়েছে। এটা যদি ক্ষণস্থায়ী অর্থ দেয়, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী অর্থ দেয়, তাহলে ওর অ্যান্টোনিম কেবলমাত্র হবে লং টাইম, যেটা থাকে সেইটা দীর্ঘস্থায়ী। তাহলে দেখা যাক, তাহলে এই টেম্পোরারি, এটা হচ্ছে ক্ষণস্থায়ী অর্থ দেয়, টেম্পোরারি ক্ষণস্থায়ী অর্থ দেয়, তার মানে ওইটা সিনোনিম হয়ে যাচ্ছে। আমার চেয়েছে অ্যান্টোনিম, তার মানে ওটা বাদ। শর্ট লিভড, এই শর্ট লিভড মানে হচ্ছে ক্ষণস্থায়ী, তার মানে এটাও বাদ। তাহলে এটাও ক্ষণস্থায়ী অর্থ দেয়, উপরেরটাও ক্ষণস্থায়ী অর্থ দেয়। এর আগে যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্ন থেকে আমরা দেখেছিলাম যে ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে স্বচ্ছ। কি অর্থ দেয়?
স্বচ্ছ, ট্রান্সপারেন্ট অর্থ দেয় স্বচ্ছ, এটা স্বচ্ছ অর্থ দেয়। আর কেবল এবং কেবল আমরা বলতে পারি যে পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী, এটা লং লাস্টিং, বেশি দিন থাকে। তাহলে বেশি দিন থাকাটাই উত্তর হতে পারে। তাহলে 138-এর উত্তর, 138-এর উত্তর পার্মানেন্ট। 138-এর উত্তর কি? পার্মানেন্ট। বোঝাতে পারলাম কিনা? তাহলে 138-এর উত্তর হচ্ছে পার্মানেন্ট। আসেন 139 নম্বরে, এই দেখেন ট্রান্সিয়েন্ট, এটাও মানেও তো ক্ষণস্থায়ী। ট্রান্সিয়েন্ট মানেও কি? ক্ষণস্থায়ী। তাহলে এটার উত্তর কি হতে পারে এখন আপনারাই বলেন। ট্রান্সিয়েন্ট, ক্ষণস্থায়ী, 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 এর অ্যান্টোনিম কি হতে পারে? এর অ্যান্টোনিম কি হতে পারে? তাহলে এটা যদি ক্ষণস্থায়ী হয়, দীর্ঘস্থায়ী কোনটা অর্থ দেয় সেটা একটু দেখার চেষ্টা করব। ক্লাস, নো, এটা দীর্ঘস্থায়ী অর্থ দেয় না। রিমুভ, বাদ দেয়া, ওটা অর্থ দেয় না। টেম্পোরারি, এই তো আমরা দেখছিলাম যে ভাইয়া এটা ক্ষণস্থায়ী অর্থ দেয়। আমার তো চেয়েছে অ্যান্টোনিম, তার মানে এই তিনটা কোনোটাই হচ্ছে না। ক্ল্যাশ, নো। ধ্বংস, এটা অর্থ দেয় না। রিমুভ, বাদ দেয়া, এটা অর্থ দেয় না। বিচ্যুতি, এটা অর্থ দেয় না। টেম্পোরারি, ক্ষণস্থায়ী, এটা অর্থ দেয় না। দেখেন পারপেচুয়াল, এটা অর্থ দেয় হচ্ছে দীর্ঘস্থায়ী। তাহলে দীর্ঘস্থায়ী, সবাই একটু কমেন্ট করেন তো এই শব্দটা, পারপেচুয়াল শব্দটা সবাই কমেন্ট করেন। এই সবাই কমেন্ট করেন, পারপেচুয়াল অর্থটা কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন প্লিজ। পারপেচুয়াল অর্থটা সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। লিখেন পারপেচুয়াল অর্থ দীর্ঘস্থায়ী, সবাই একটু কমেন্ট করেন প্লিজ। দীর্ঘস্থায়ী, পারপেচুয়াল শব্দের অর্থ কি? দীর্ঘস্থায়ী। এই সবাই কমেন্ট করেন তো, এটা আমি একটু পড়তে চাই, একটু নামগুলো পড়তে চাই প্লিজ। সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। তানভীরুল ইসলাম, পারপেচুয়াল। তুর্য খান, ফিক্সড, ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে পারপেচুয়াল, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। লিখেন লিখেন দ্রুত, যারা যারা হচ্ছে আছেন একটু কমেন্ট করে দেন তো ভাইয়া, কমেন্ট করে দেন, এটা কমেন্ট করে দেন প্লিজ প্লিজ প্লিজ, কমেন্ট করে দেন, কমেন্ট করে দেন, কমেন্ট করে দেন। ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ীর অ্যান্টোনিম হচ্ছে স্থায়ী, চিরস্থায়ী, ফিক্স। ওকে, পারপেচুয়াল, আরে একটু দেখে উত্তর দিতে হবে, পরীক্ষাটা হয়ে যাওয়া উচিত ছিল। দিন, আহারে দিন দিন সব ভুলে যাচ্ছে, কি একটা অবস্থা। আচ্ছা, বেশি সময় নেই, অল্প সময় নিয়েছে, একটু রিভিশন দেন, আবার রিভিশন দেন, আবার মনে মনে চলে আসবে সবকিছু। হ্যাঁ, তাহলে পারপেচুয়াল অর্থ কি হতে পারে? দীর্ঘস্থায়ী, 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 সবাই সবাই দীর্ঘস্থায়ী, 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 সবাই দীর্ঘস্থায়ী উত্তর করেন, উত্তর লিখেন দীর্ঘস্থায়ী। শফিক তুহিন, থ্যাংক ইউ। সঞ্জয় দাস, থ্যাংক ইউ। কেয়ার সুজন ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। ওকে, আর কেউ আছে? আর কেউ? কমেন্ট করেন দ্রুত। দীর্ঘস্থায়ী, উম্মে রাবিয়া ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, উম্মে রাবিয়া ইসলাম। তারপর নিপা মন্ডল, নিপা মন্ডল হচ্ছে দীর্ঘস্থায়ী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফারহান, ফারহান শেখ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সবাই কমেন্ট করছেন। রিমা ইসলাম কিন্তু কমেন্ট করেছেন, রিমা ইসলাম, রিমা ইসলাম, রিমা ইসলাম। আতিকা, আতিকা ইবনাত, দীর্ঘস্থায়ী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, কমেন্ট করতে থাকেন, কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন, শব্দটা একটু কমেন্ট করেন প্লিজ, শব্দটা একটু কমেন্ট করেন। ওকে, ডান ডান ডান। ওকে, আসেন এরপরে শব্দটা 140 নাম্বার, এটাই হচ্ছে মনে হয় শেষ প্রশ্ন। হ্যাঁ, 140 নাম্বার। আসেন 140 নাম্বার, 140 নাম্বারটা আমরা একটু দেখে ফেলি। 140 নাম্বারটা একটু দেখে ফেলি যে এটা কি অর্থ দিচ্ছে। 140 নাম্বারটা কি অর্থ দিচ্ছে? এটাও হচ্ছে কি? ট্রান্সিয়েন্ট, ক্ষণস্থায়ী, এটাও হচ্ছে ক্ষণস্থায়ী। আমরা অনেকগুলা সিনোনিম বলে ফেললাম যে ক্ষণস্থায়ী কি কি অর্থ, কি কি সিনোনিম হতে পারে। ক্ষণস্থায়ীর অর্থ আমরা দিয়েছিলাম টেম্পোরারি, ক্ষণস্থায়ীর অর্থ দিয়েছিলাম আমরা ট্রান্সিটরি, ক্ষণস্থায়ীর অর্থ দিয়েছিলাম ট্রান্সিয়েন্ট, ক্ষণস্থায়ীর অর্থ দিয়েছিলাম মোমেন্টারি, ক্ষণস্থায়ীর অর্থ দিয়েছিলাম আমরা দিয়েছিলাম শর্ট লিভড, ক্ষণস্থায়ীর অর্থ দিয়েছিলাম ইফিমেরাল, ক্ষণস্থায়ীর অর্থ দিয়েছিলাম ফ্লেটিং। কিন্তু দীর্ঘস্থায়ীর অর্থ কিন্তু দিয়েছিলাম পারপিচুয়াল, পার্মানেন্ট, আবার দিয়েছিলাম ইটারনাল, ইটারনাল অর্থ দিয়েছিলাম। এগুলো প্রত্যেকটার অর্থই বলছিলাম যে দীর্ঘস্থায়ী। তাহলে খেয়াল করা যাক, এটা যদি ক্ষণস্থায়ী হয় ওর সিনোনিম কোনটা হতে পারে। দেখেন, ইটারনাল অর্থ, ইটারনাল অর্থ হচ্ছে স্থায়ী। ইটারনাল অর্থ কি? স্থায়ী, মাথায় রাখতে হবে। ইটারনাল মানে কি? স্থায়ী। তাহলে ইটারনাল মানে স্থায়ী। এবার দেখেন লং লাস্টিং, এটাও ওই স্থায়ীর অর্থই দিতে পারে। এটাও কি অর্থ দিতে পারে? এটাও কিন্তু স্থায়ীর অর্থ দিতে পারে।
পারে পারে। ওকে, তাহলে এবার দেখেন এই যে একটু আগে এটা বলছিলাম যে ভাইয়া কেবলমাত্র এই যে ফ্লেটিং, তারপর মোমেন্টারি, টেম্পোরারি, এগুলো অর্থ দেয় হচ্ছে ক্ষণস্থায়ী। কি অর্থ দেয়? ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। তাহলে শুধুমাত্র উত্তর হচ্ছে 40-এর এ নাম্বার। আর কোনোটা আপাতত হওয়ার কোনো সুযোগ দেখছি না, দেখছি না, দেখছি না, দেখছি না, দেখছি না। ওকে, তাহলে কোনটা উত্তর হতে পারে একটু বলেন তো। আমি উত্তর দাগা দিয়েছি 140, দাগিয়ে দিয়েছি 140-এর উত্তর কি আমি দাগিয়ে দিয়েছি? না, আমি তো দাগিয়ে দেই নাই। আমি কি দাগিয়ে দিয়েছি? না, আমি কিন্তু দাগিয়ে দেই নাই। এই সবাই উত্তর করেন, এটা উত্তর কিন্তু আমি কি দাগাইছি আমি নিজেও জানি না। একটু উত্তর করেন এটা, এটা উত্তর করেই আমাদের ক্লাস এখানে শেষ করব। এই তো সুন্দর সেটিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 2 তারিখ পরীক্ষা হবে? আরে না না না, 2 তারিখ পরীক্ষা হবে না, 9 তারিখ পরীক্ষা হবে, 9 তারিখ। ভাইয়া 1 ঘন্টা মিনিমাম, 1 ঘন্টা নেওয়া দরকার, আসলেই 1 ঘন্টা নেওয়া দরকার। এরপর থেকে আমরা একটু বেশি করে নিয়ে আসবো পিপিটি। এরপর থেকে কি বলে এই অন্তত 30-40টা নিয়ে আসবো। মানে সময় পাই না তো মাঝে মাঝে, ওই 1 ঘন্টার মধ্যে রাখতে হয়, মানে পরবর্তীতে ক্লাস থাকে। এই জন্য দেখা যায় যে আমাদেরকে একটু করে নিজের মতো করে 1 ঘন্টার মধ্যে যেন শেষ করতে পারি, এরকম পরিকল্পনা নিয়ে আসতে হয়। আর যেহেতু প্রতিদিন দাঁড়াচ্ছি, সমস্যা নেই। কালকে দাঁড়াবো 30টা নিয়ে ইনশাল্লাহ। কালকে 30টা নিয়ে দাঁড়াবো, সবাই থাকেন। 7টায়, এই 6টায়। আরো বেশি হলে আরো ভালো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বেশি হলে আরো ভালো দিয়ে দেবো, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। হ্যাঁ আরেকটু, আপনি না জানলেও আমরা জানি স্যার। কি না জানলে জানি? বুঝলাম না। হুম 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 হুম। কি নাসরিন কবির? বসবেন? ক্লাস, ক্লাস শেখারো। শফিক তুইন, জাজাকাল্লাহ খয়রান ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া শফিক তুইন। অনেক সাপোর্টিভ একটা মানুষ আর কি, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকালকে 6টায় উপস্থিত থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন? কেটে দেন, জীবনটা আমার বেদনা হয়ে গেল। হ্যাঁ, আজকে, আজকে কি গেল আমার জীবন দিয়ে। বন্ধ করে দেবো।